ফেব্রুয়ারিতেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা? সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। আজ আছে সংসদীয় আসন 194, গাজীপুর 1-এ। আজ শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে শুরু করছি সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস। আজ আমরা রয়েছি সংসদীয় আসন গাজীপুর 1 আসনে, আর আমাদের সাথে অতিথি হিসাবে রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত প্রার্থী জনাব মুজিবুর রহমান। আমরা কথা বলবো তার সাথে। জনাব মুজিবুর রহমান, আপনাকে স্বাগত ডিবিসির ইলেকশন এক্সপ্রেসে। আপনার কাছে শুরুতেই জানতে চাইবো, আপনি দীর্ঘ 20 বছর পৌর মেয়র ছিলেন, এখন আপনি বিএনপির মনোনীত এমপি প্রার্থী গাজীপুর 1 আসনের। জনগণের জন্য আপনার ভাবনা কি? জি, আসসালামু আলাইকুম। আমি ডিবিসি ইলেকশন এক্সপ্রেসের মাধ্যমে আমার গাজীপুর 1 আসনের সর্বস্তরের ভোটার এবং জনসাধারণকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আমাদের সবচেয়ে বড় ভাবনা যে জনগণকে এই নির্বাচনের সাথে প্রথমে সম্পৃক্ত করা, এবং আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক রাষ্ট্র কাঠামো মেরামতের যে 31 দফা ঘোষণা করা হয়েছে তা জনগণের মাঝে পৌঁছে দিয়ে জনগণকে সেই রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফার বিএনপি ক্ষমতায় গেলে তার সুফলতা কি পাবে সেই সম্পর্কে সচেতন করে তোলা। এবং আমাদের সবচেয়ে বড় কথা যে নির্বাচিত হয়ে আমি যদি এখান থেকে পার্লামেন্ট মেম্বার নির্বাচিত হতে পারি আল্লাহ পাকের ইচ্ছায়, তাহলে গাজীপুর 1 আসনের সমস্যাগুলো নিয়ে সংসদে কথা বলবো। পাশাপাশি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা বাস্তবায়নের মাধ্যমে আমাদের আপামর জনসাধারণের সমস্যাগুলোকে আমরা সমাধান করব। এটাই হলো আমাদের নির্বাচনী মূল ভাবনা। জি, আপনার এই আসনে বিএনপির আরেকটি পক্ষ রয়েছে। ইতিমধ্যে এর আগে বেশ কিছুদিন আগে আপনার সাথে মনোমালিন্যও তারা জড়িয়েছিল। এই মুহূর্তে এসে আপনি যখন প্রার্থী মনোনীত হয়েছেন, তখন এই যে যারা আপনার এই বিপক্ষে দাঁড়িয়েছে তাদেরকে সাথে নিয়ে আসলে কিভাবে কাজ করবেন বিএনপির পক্ষে, ধানের শীষের পক্ষে? আসলে কেউই আমার বিপক্ষেও না, কেউ ধানের শীষের বিপক্ষেও না। আমরা এখানে 5 জন নির্বাচনী প্রতিযোগিতায় ছিলাম। দল আমাকে বিবেচনা করেছে নির্বাচন করার জন্য। তো তাদের সাময়িকভাবে কিছুটা তাদের নেতাকর্মীদের মন খারাপ হওয়াটা স্বাভাবিক। যদি দল আমাকে না দিত, আমার বা যারা আমার এই নির্বাচনী মনোনয়ন প্রক্রিয়ায় আমার সমর্থক ছিল তাদেরও কিছুটা মন খারাপ হতো। কিন্তু আমরা সবাই দলের আদর্শিক একজন কর্মী, আমাদের অনেক ত্যাগ আছে, তাদেরও অনেক ত্যাগ আছে। আমরা মনে করি যে আমাদের সবচেয়ে বড় জিনিস হলো আমরা বিএনপি পরিবারের সদস্য। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের মাতা অসুস্থ, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব 25 তারিখে দেশে ফিরছেন। দেশে একটা নির্বাচিত সরকার খুব জরুরি, এবং বিগত 16 বছর আমরা নানামুখী নির্যাতন নিপীড়নের শিকার হয়েছি। আমরা চাই দেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হোক এবং তারেক রহমান সাহেব আল্লাহ পাকের ইচ্ছায় নির্বাচিত হয়ে দেশের প্রধানমন্ত্রী হোক। সেটাই হলো আমাদের মূল লক্ষ্য। মুজিবুর রহমান, ছোট্ট করে যদি একটু বলতেন যে গাজীপুর এই 1 আসন শিল্পনগরী বলা চলে, এই 1 আসনে সন্ত্রাসী, চাঁদাবাজি বা দুর্নীতি রুখতে আপনার ভূমিকা কি হবে যদি প্রতিনিধি হয়ে নির্বাচিত হয়ে আসেন? আচ্ছা, আমি যে 20 বছর কালিয়াকৈর পৌরসভার মেয়র ছিলাম, আমি সব সময় মাদক এবং সন্ত্রাস, চাঁদাবাজির বিরুদ্ধে সোচ্চার ছিলাম। এবং আমি যদি এখান থেকে পার্লামেন্ট নির্বাচিত হতে পারি জনগণের দোয়া সমর্থন নিয়ে, তাহলে এটাও হবে আমার নির্বাচন উত্তর একটা বাস্তবায়নের জন্য অন্যতম একটি অঙ্গীকার। এবং আমার প্রার্থী হিসাবে গাজীপুর 1-এর আমার কিছু নির্বাচনী অঙ্গীকার থাকবে, যার মধ্যে এটা অন্যতম। আশা করি জনগণকে সাথে নিয়ে প্রশাসনের সহযোগিতায় অতীত অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমরা সেটা সন্তোষজনকভাবে সমাধান করতে পারবো ইনশাল্লাহ। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা জানছিলাম মুজিবুর রহমানের কথা। প্রিয় দর্শক, আজকের মতো গাজীপুর 1 আসন থেকে শেষ হচ্ছে আমাদের ডিবিসি সিএসআরএম ইলেকশন এক্সপ্রেস। পরবর্তী আয়োজন আমাদের গাজীপুর 2 আসনে। ততক্ষণ ডিবিসির সাথেই থাকুন।